আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কিছুদিন আগে আমরা কক্সবাজার ভ্রমণ করেছি, সেই যাত্রাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভ্রমণ গল্পের যে কাটানো সুন্দর মুহূর্তগুলো, এগুলোই আপনাদের সাথে কি তুলে ধরছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল সেন্ট মার্টিন পরিবহন দিয়ে। সাইনবোর্ড থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই রাত 12:30টার গাড়িতে। তো এইটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা যাতে সকালে একদম পৌঁছে যাই কক্সবাজার, সেই জন্য রাতের জার্নিটা করা। তো এখানে বিরতি দিয়েছিল কুমিল্লাতে। তারপর এই যে একদম ভোর সকাল 9টা বাজার কিছুক্ষণ আগে আমরা পৌঁছে গিয়েছি পর্যটন নগরী কক্সবাজারে। আর এই যে রাস্তার ভিউটা দেখেই কিন্তু সকল ভ্রমণ প্রেমীদের খুবই ভালো লাগে। তা আমারও কিন্তু খুবই ভালো লাগছিল কক্সবাজার এসেই। তো একটু বসে সকালের যে নাস্তা করব, তো সেজন্য এখানে একটু আগে চা খেয়ে নিচ্ছি আর ওয়েট করছিলাম। তো ডলফিন মোড়ে নেমেই পেয়ে যাবেন কলাতলি রেস্তোরাঁ। তো এই যে 9:30 বাজে আমরা কলাতলি রেস্তোরাঁয় সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তো ইরফান আস্তে আস্তে খাচ্ছে, ও খাবে না বলল, কিন্তু জোর করেই অল্প করে খাওয়াচ্ছি আর কি, পরোটা আর ডিম ভাজি। আর এখানে আমরা হোটেলে চলে এসেছি, দেলোয়ার প্যারাডাইসে হোটেল নেওয়া হয়েছিল সুগন্ধা বিচেই। হোটেলের যে রুমটা আমাদের জন্য একদম পারফেক্ট। অত আহামরি কিছু না যে 3 স্টার বা 4 স্টার, বা যতটুকু দরকার আর কি আমাদের অতটুকুই। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আর এখানে বারান্দায় দাঁড়িয়ে ইরফান নিচে গরু দেখা যাচ্ছে বা নিচের যে মানুষজন চলাচল করছে এটা দেখছে। ওর কাছে বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখতে নাকি ভালো লাগে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, যেহেতু নাস্তা করেই হোটেলে এসেছিলাম। তো আর কোনো চিন্তা নেই, এজন্য বসে সবাই একটু রেস্ট করে নিয়েছি আর ঘুমিয়ে নিয়েছিলাম। হালকা স্ন্যাপ নেওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব এই উদ্দেশ্যে। এখানে অটোওয়ালা মামার সাহায্যে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিল যে টিকিট কমে কাটা যায়, এরকম একটা ব্যবস্থা। তো অত কমে না, মোটামুটি কম দিয়ে উনি টিকিট ম্যানেজ করে দিল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের জন্য। আমরা এখান থেকে ওনার সাহায্যে টিকিট কেটে নিয়েছি। ইরফানের কোনো টিকিট লাগেনি, আমাদের 3 জন, আমি, মাহিরা আর মাহিরার বাবার টিকিট লেগেছে। তো এখন আমরা অটোতে করে যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দিকে, কারণ বিকালের দিকে প্রচণ্ড ভিড় থাকবে। ভাবলাম যে এই টাইমে চলে যাই দুপুরের খাওয়ার আগে। তো যাচ্ছি, আর এখানে পৌঁছে গেছি আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়ামে। এটা খুবই সুন্দর করে তৈরি করেছে, যে সাগরের নিচে জানা অজানা বিভিন্ন মাছ, তারপর জলজ প্রাণী সংরক্ষণ করে রেখেছে অ্যাকুরিয়ামে। বাচ্চারা বিশেষ করে খুবই আনন্দ পায়, কারণ ওরা বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পায়। এই যে ভয়ঙ্কর পিরানহা মাছ, অ্যাকুরিয়ামের পাশেই একদম সুন্দর করে ওদের বৈজ্ঞানিক নাম, কতদিন বাঁচে, তারপর এদের প্রকারভেদ সব কিছু এখানে দেওয়া আছে। তো ইরফান মাহিরা এগুলো পড়ে পড়ে দেখছে, আর এই যে অ্যাকুরিয়ামের বিভিন্ন ধরনের মাছ ওরাও দেখছে আর কি, খুবই সুন্দর। আর এখানে হচ্ছে আরেকটা অ্যাকুরিয়াম ছোট করে বিভিন্ন মাছ দেওয়া, মাছের খাবার কিনে ওদেরকে খাওয়ালে একসাথে সবগুলো এসে ভিড় করে আর কি। তো এখান থেকে খাবার কিনে নিয়েছে, আর ইরফান আর মাহিরা দুজন মিলেই ওদেরকে খাইয়ে দিল কিছুক্ষণ। যেখানে খাবারটা দেওয়া হবে ওখানেই ওরা ভিড় করে। এই যে দেখতে পাচ্ছেন যেখানে খাবারটা দিচ্ছে ওরা ভিড় করছে। তো ইরফান দিয়েছে কিছুক্ষণ আর মাহিরাও দিয়েছে। তো 2 জন মিলে শেয়ার করে ওই মাছগুলোকে খাওয়াই দিয়েছে। আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন, প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি ক্লিক করে থাকেন তাহলে কিন্তু পুরোটাই দেখবেন প্লিজ, আর কেটে কেটে দেখবেন না।
আপনারা কারা কারা গিয়েছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, আপনাদের অভিজ্ঞতা কেমন হয়েছে, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইরফান তো এই কালারিং ফিশদেরকে খাওয়াতে পারে, মানে একদম খুশি হয়ে গেছে। এই যে দেখেন এখন সব মাছগুলো ইরফানের যে খাবারটা দিচ্ছে ওখানে এসে ভিড় করছে। আর এই কালারিং ফিশগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। তো খাবার খাওয়ানো শেষ, এখন আর মাছেরা মানে বুঝতে পেরেছে যে খাবারটা আসলে নেই, তো ওরা চলে যাচ্ছে। আর আমরাও বাকি যে ফিশগুলো আছে ওগুলো দেখার জন্য ওইদিকে চলে যাচ্ছে আর কি। আমরা যখন 2018 সালে আরেকবার আসা হয়েছিল, কিন্তু ইরফান তখন একদম ছোট ছিল, কিছুই তখন আসলে বুঝিনি বা মনে নেই, এই মনে থাকারও কথা না তো ছোটোবেলায়। তো এইখানে আরও কত রকমের মাছ, এই যে দেখেন মনে হচ্ছে না এগুলা একদম নড়াচড়া করছে না, কিন্তু না একটু পরপর কিন্তু নড়াচড়া করছে। মানে বিভিন্ন ধরনের বিশাল আকৃতির মাছ এখানে আছে, যেটা বাচ্চারা বড়রা সবারই মানে অনেক ভালো লাগবে, কারণ এত মাছ তো আমরা সচরাচর একসাথে দেখি না কখনোই। পরিচিত কিছু মাছ খাওয়া হয় বা দেখা হয়। আল্লাহ তাআলার আসলে অনেক সুন্দর সৃষ্টি, এই মাছগুলোর সৌন্দর্য দেখলেই মনে হয়। ইরফান আর মাহিরা তো অবাক দৃষ্টিতে এই মাছগুলোকে দেখছিল। আসলেই খুবই সুন্দর মাছ, যে কারোরই আসলে মন কাড়বে। এই যে দেখতে পাচ্ছেন সাদা আর কালোর মধ্যে একটা সুন্দর মানে শেপের মাছ, এত ভালো লাগছিল। আর সেজন্যই কিছু ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। একদম কাছ থেকে মানে দেখার সুযোগ হয়েছে, এই জন্যই ওদের আরও বেশি ভালো লাগছে। সমুদ্রে তো অনেক ধরনের মাছ থাকে, কিন্তু এগুলো তো আমরা দেখতে পারি না। তো এই অ্যাকুয়ারিয়ামের মাধ্যমে দেখানো হয়েছে যে সমুদ্রের জলে বা সমুদ্রের নিচে কত ধরনের মানে মাছ, জলজ প্রাণী থাকে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মাথার উপরেও এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি হাঁটছেন, আপনার মাথার উপরেও মানে মাছগুলো চলে যাচ্ছে, আর আপনার মনে হবে যে আপনি সমুদ্রের নিচে আছেন, বা এরকম একটা ফিল দেওয়ানোর চেষ্টা করছে। অ্যাকুয়ারিয়ামটা ওইভাবেই তৈরি করা হয়েছে। আর এখানে কচ্ছপ দেখে ইরফান কচ্ছপের সাথে দুষ্টুমি করছে। মাছের তো আসলে অভাব নেই, নানা ধরনের, নানা আকৃতির, নানা মানে ডিজাইনের মাছ এখানে আছে। আর কচ্ছপ আছে, কাঁকড়া, মানে সব ধরনের ভ্যারাইটি এখানে রাখা হয়েছে। আর এখানেই দেখতে পাচ্ছেন আরও ভ্যারাইটির মাছ। এই যে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আরেকটা মাছ, এরকম মানে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি বলবো আসলে যারাই কক্সবাজার যাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে আসতে ভুল করবেন না, ভালো লাগবে। আর এখানে এই ছোট্ট ছোট্ট কালারিং ফিশগুলো আরও সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যে প্লাস্টিকের, এরকমটাই, এত কালারফুল। কিন্তু আসলে সবই জীবন্ত মাছ, কোনো আর্টিফিশিয়াল না। আর এখানে তো গোল্ডফিশ বা অ্যাকুয়ারিয়ামে যা মাছগুলো রাখা হয় এটা। আর এখানে জেলি ফিশটা দেখে আমি অবাক হয়েছিলাম। তো আমি মনে করেছি এখানে কোনো মাছ বা প্রাণী নেই, তো ইরফান আমাকে দেখাচ্ছিল আম্মু এটা জেলি ফিশ, তো আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে কাঁকড়া ছিল, বিভিন্ন ধরনের আরও মাছ ছিল, এগুলো দেখেছি। সবগুলো তো আর ভিডিওতে নেওয়া সম্ভব না, যতটুকু পেরেছি অল্প অল্প একটু ক্লিপ নিয়ে দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। ফিশ অ্যাকুয়ারিয়াম মানে ঘোরাঘুরি শেষ, তো আমরা আলগনিতে চলে এসেছি। গতবার এসেও আলগনিতে খেয়ে মোটামুটি ভালো লেগেছে, তো এবারও আমরা আলগনিতে এসে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য। এখানে রাইস, ভর্তা প্লেটার,
তারপর হচ্ছে গরুর মাংস ভুনা আর কোরাল মাছ নিয়েছিলাম। বাচ্চারা মাছটা তেমন খেতে চায় না, তো আমরা ভর্তা প্লেটার আর কোরাল মাছ আর বাচ্চারা বিফটা দিয়ে খাওয়া শেষ করবে আর কি। আর ডালও ছিল, আর হচ্ছে বড়ির আচার তো আলগনিতে মাস্ট দেয়। তো খাবারটা খেয়ে আমরা চলে এসেছি বিচে, সুগন্ধা বিচে। দেখতে পাচ্ছেন কত মানুষ। কক্সবাজার সবসময় এখন মানুষ থাকে, আর ভালো লাগে আসলে। সমুদ্র তো সবাইকেই খুব টানে, আর সেজন্যই মানুষ বারবার সমুদ্রের টানে ছুটে আসে। একবার দেখা হলো, বারবার মানুষ চলে আসে সমুদ্র দেখবার জন্য। কত কষ্ট করে ঢাকা থেকে জার্নি করে চলে আসে কক্সবাজার এই সমুদ্র দেখবার জন্য। মানে এত দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে আছে, আর মানুষ আসবে না সেটা তো আর হয় না। সেজন্যই মানুষ আসলে বারবার কষ্ট করে হলেও এই সমুদ্র দেখবার জন্য চলে আসে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার, এত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার আমরা দেখতে পাচ্ছি। এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের তীর ধরে আমরা অনেকক্ষণ হাঁটলাম, যে আগে দেখিনি কিছুক্ষণ। তো এখন ভাটা চলছে। তো এসে ইরফান বায়না করলো যে সে ঘোড়ায় উঠবে, আর এজন্য ওকে ঘোড়ায় চড়ানো হলো। খুবই খুশি ঘোড়ায় চড়ে, ও ব্রাউন কালারের ঘোড়ায় উঠবে। তো এই যে ঘোড়ায় চড়ে এনজয় করছে। মাহিরাকেও জিজ্ঞাসা করেছিলাম যে মাহিরা উঠবে কিনা ঘোড়ায়, তো ও আবার না করলো যে না আম্মু আমি উঠবো না, শুধু ইরফানই উঠুক। তো ইরফান শুধু উঠেছে, আর ও মানে ঘোড়ায় চড়ে খুবই আনন্দ পাচ্ছে। তো এখন আমরা সমুদ্রের তীরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, সূর্যাস্ত দেখলাম। এই টাইমটা খুবই সুন্দর, একদম বিকেলের শেষ আলো, আর এই যে সমুদ্রের বাতাস, খুবই একটা সুন্দর আবহাওয়া। এরকম সময় সচরাচর তার পাওয়া যায় না, তো এরকম সময়টাতে খুবই ভালো লাগছে। আর এখন তখন ছিল ভাটা, এখন জোয়ার হচ্ছে, আর এই যে পানি একদম অনেক কাছে চলে এসেছে। তো আমরা যাচ্ছি না এখন, কারণ কালকে ভিজবো আর কি, আজকে আর এত ভিজবো না, অনেকটাই লেট হয়ে গেছে, সেজন্য আর কি সন্ধ্যা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত কত মানুষ এসেছেন কক্সবাজার সমুদ্র উপভোগ করতে। আমি ঢাকা থেকে বসার জন্য, বিচে বসার জন্য একটা মাদুর, তারপর বাদাম ভেজে নিয়ে গিয়েছিলাম। তো সেই ম্যাটটা বিছিয়ে আমরা সবাই মিলে বাদাম খাচ্ছি, আর এখানে এই যে সমুদ্র দেখছি, আকাশের চাঁদ, আর এই যে সমুদ্র, সাথে পরিবারের সবাইকে নিয়ে হাঁটছি সমুদ্রের পাড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর দিনটা কেটেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার রহমতের ছায়া আমাদের রাখতে পারেন। আর এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের রাতের দৃশ্য। তো আমরা এখন হোটেলে ফিরে যাব, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7টা 7:30 বেজে গেছে। তো আমরা ভাবলাম যে প্রথম দিনই কেনাকাটা শেষ করে ফেলি। কেনাকাটা বলতে আসলে অল্প পরিমাণ কিছু শুটকি নিয়ে যাব, যেহেতু কক্সবাজারের শুটকি খুবই ভালো এবং ফেমাস। আমরাও পছন্দ করি কক্সবাজারের যে শুটকিগুলো। আচার বা অন্য কিছু না নেওয়া হলেও আমাদের শুটকি নেওয়া হয়, তো এই জন্য আমরা শুটকি নিতে চলে এসেছি বার্মিজ মার্কেট, আল্লাহর দান শুটকি আড়ত। এটাতে আমরা প্রায় গতবারের আগের বারও নিয়েছি, এবারও আসলাম। মানে ওনাদের শুটকিটা ভালো হয়। এই যে ভর্তার এই ছোটো ছুরি শুটকিটা, এটা খুবই ভালো। এটাই রেস্টুরেন্টে সার্ভ করবে আর কি। এই যে ছোটো শুটকির ভর্তা যেটা রেস্টুরেন্টে দেয়, এটাই। তো এটা নিব আর কি। আরও বিভিন্ন ধরনের শুটকি আছে, তো আমরা ওগুলো নিচ্ছি না, নেওয়া হয়েছে, খাওয়া হয়েছে। এই ছোটো শুটকির ভর্তাটাই ভালো লাগে বেশি, এই জন্য এটা নিচ্ছি আর কি। তো এটা নিয়ে আমরা চলে গেলাম হোটেলে। রাতের খাবার শেষ করে শুয়ে পড়ব জলদি জলদি। কালকে আবার এক্সপ্লোর করতে বের হব, এর পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর কি আমাদের বাকি দিনের ঘোরাঘুরিগুলো।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইকটা দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ভ্রমণ গল্প। ধন্যবাদ সবাইকে দেখবার জন্য আমার ভিডিওটি।